আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কালাই ডালের রুটি। তাহলে চলুন এই কালাই ডালের রুটি আমি কিভাবে বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। কালাই ডালের আটা মেখে নিব, তার জন্য একটি বোল নিয়ে নিলাম। এখানে আমি ছোট বাটি দিয়ে 4 বাটি আটা নিয়েছি। এবার এই কালাইয়ের আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার রুম টেম্পারেচারে রাখা ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে নিব। অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। এই বোলটা ছোট হয়ে গিয়েছে, মাখতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি বোলটাকে চেঞ্জ করে একটু বড় সাইজের বোল নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি। খুব শক্তও না আবার একেবারে নরমও না, মাঝামাঝি টাইপের একটি আমি ডো তৈরি করে নিয়েছি। মাখানো আমার হয়ে গিয়েছে। এবার আমি আধা ঘন্টার জন্য একটি প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এর মাঝে আমি ধনিয়া পাতা চাটনি করে নিব। তার জন্য এক আঁটি ধনিয়া পাতা নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ এবং কয়েক কোয়া রসুন ছিলে নিয়েছি। এবার এগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। আপনারা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, তবে আমার কাছে চাটনি জাতীয় খাবার শিলপাটায় বেটে খেতেই ভালো লাগে। পেস্ট করে নিয়ে চলে আসলাম। এবার এগুলোর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা দিলে টেস্ট এনহ্যান্স করে। এবার এগুলোকে একসঙ্গে একটি চা চামচ দিয়ে মাখিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল কালাই ডালের রুটি দিয়ে খাওয়ার জন্য ধনিয়া পাতা চাটনি। এবার একটি বেগুন পুড়িয়ে ভর্তা করে নিব। সেজন্য একটি মাঝারি সাইজের বেগুন নিয়ে নিলাম। বেগুনটাকে আর পোড়ানো দেখালাম না, একবারে পুড়িয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। বেগুনটাকে ভর্তা করার জন্য শুকনো মরিচ, স্বাদ মতো লবণ, কয়েকটি রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। রেডি হয়ে গেল কালাই রুটি দিয়ে খাওয়ার জন্য বেগুন ভর্তা। 30 মিনিট পর ফিরে আসলাম। ডোটা খুব ভালো সেট হয়ে গিয়েছে এবং নরমও হয়ে গিয়েছে। তবুও একটু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি নিয়ে বেলে নিব। সামান্য আটা নিয়ে নিলাম। এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গিয়েছে। থিকনেসটা আমি এরকমই রাখবো, কারণ কালারের রুটি একটু মোটাই খেতে হয়, সেজন্য মোটা রেখেছি। এবং হাতে পানি নিয়ে দুই পাশে এভাবে পানি মাখিয়ে দিচ্ছি। তাওয়া গরম হয়ে উঠেছে। এবার রুটিটাকে তাওয়ার উপরে দিয়ে দিলাম। রুটির নিচের দিকে হয়ে গিয়েছে, তাই উল্টে দিচ্ছি। সাধারণত কালারের রুটি মাটির কড়াইয়ে বা মাটির তাওয়াতে ভেজে নেয়। আসলে আমার কাছে মাটির তাওয়া বা কড়াই কিছুই নেই। আমি এই তাওয়াতেই ভেজে নিচ্ছি, সেজন্য নিচে একটু লেগে যাচ্ছে। আমি উল্টে পাল্টে এই তাওয়াতেই বেশ লাল লাল করে রুটিটাকে ভেজে নেওয়ার চেষ্টা করছি। একটু লাল লাল করে ভেজে নিলে রুটিটা খেতে মজা লাগে। আমার একটা রুটি ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আমি আরেকটা রুটি বেলে ভেজে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দেবে। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব।
শীতের বিকেলে কালাই রুটি খাওয়ার মজাটাই আলাদা। আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। আপনারা চাইলে সরিষা বাটা এবং শুটকি ভর্তাও করে নিতে পারেন। আমার মনে ছিল না, তাই করা হয়নি। অন্য আরেকদিন বানিয়ে খেয়ে নিব। ধনিয়া পাতা চাটনি এবং বেগুন ভর্তা দিয়েই খেতে অনেক মজা হয়েছিল। এইভাবে আমি সব রুটিগুলো ভেজে তুলে নিয়েছিলাম। রেডি হয়ে গেল কালাইয়ের ডালের রুটি এবং ধনিয়া পাতা চাটনি ও বেগুন ভর্তা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।